আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। পরিকল্পনা ব্যর্থ হলে পেছন দিয়ে পালানোর মতো একটি রাস্তাও মালিক ঠিক করে রেখেছিল। এই পথটি মালিকের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় মুসলিম বাহিনীর পক্ষে আউটাসের ঘাঁটি আক্রমণ করার কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। মুসলিম বাহিনীর এই বিপদ দেখে তাদের সাথে যোগদানকারী মক্কার অধিকাংশ নও-মুসলিম উৎফুল্ল হয়ে ওঠে। আবু সুফিয়ান মন্তব্য করে, মুসলিম বাহিনীর পশ্চাৎপসরণ সমুদ্রে পতিত না হওয়া পর্যন্ত চলবে। সাফওয়ান বিন উমাইয়ার জনৈক ভাই মন্তব্য করে, মুহাম্মদের জাদুর কেরামতটি এখন ফাঁস হয়ে যাবে। সাফওয়ান তাকে থামিয়ে বলে, আল্লাহ তোমার মুখকে ধ্বংস করে দিন। আমি মনে করি হাওয়াজিন গোত্রের কারো দ্বারা শাসিত হওয়ার চেয়ে কুরাইশ বংশের যে কোনো ব্যক্তির নেতৃত্ব মেনে নেওয়া ভালো। আল্লাহর রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর ও আব্বাস সহ 9 জন সঙ্গী নিয়ে একটি পায়ে চলা পথের উপর দাঁড়িয়েছিলেন। মুসলিমরা তার পাশ দিয়েই পলায়ন করতে থাকলে তিনি চিৎকার করে বলতে থাকেন, ওহে মুসলিমরা, আমি এখানে, আমি আল্লাহর প্রেরিত পুরুষ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কিন্তু তার চিৎকার কোনো কাজে আসে না। হাওয়াজিন গোত্রের অগ্রবর্তী কয়েকজন যোদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছাকাছি এসে উপস্থিত হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজনকে ধরাশায়ী করে ফেলেন। সেই ছিল হুনায়নের যুদ্ধে নিহত প্রথম কাফের। লোকটি একটি লাল ওটের পিঠে চড়ে হাতে একটি দীর্ঘ বল্লম নিয়ে অগ্রসর হচ্ছিল, যার ডগায় ছিল একটি পতাকা। এই লোকটি পলায়নপর মুসলমানদেরকে ধাওয়া করতে থাকলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পিছন থেকে ধরাশায়ী করেন। আল্লাহর রাসূল এরপর সঙ্গীগণ সহ সামনে অগ্রসর হয়ে বাম দিকে ঘুরে একটি খাড়া পাহাড়ের আড়ালে অবস্থান নেন। সাকিফ গোত্রের কয়েকজন লোক আল্লাহর রাসূলের দিকে অগ্রসর হলে তাদেরকে বিতাড়িত করা হয়। মালিক বিন আউফ মুসলিম বাহিনীকে এতটুকু বিপর্যস্ত করতে সক্ষম হয় যা এর আগে অন্য কেউ করতে পারেনি। মুসলিমদের জন্য এটাই ছিল ফাঁদে পড়ার প্রথম তিক্ত অভিজ্ঞতা। ফলে তাদের অনেকেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে। কিন্তু সাহসী যোদ্ধারা এমন পরিস্থিতিতেও ভীত সন্ত্রস্ত হয়নি। মালিক অত্যন্ত বুদ্ধিমত্তা ও দক্ষতার সাথেই আক্রমণটি রচনা করেছিল, কিন্তু তার দুর্ভাগ্য যে তার সৈনিকরা আশানুরূপ দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হয়। তারা মুসলিম বাহিনীর প্রধান অংশের ফাঁদ এলাকায় প্রবেশ করা পর্যন্ত অপেক্ষা না করে শুধুমাত্র সম্মুখবর্তী দলকে অস্ত্রের নাগালের মধ্যে পেয়ে আক্রমণ করে বসে। পরবর্তী ভুলটি ঘটে স্বয়ং মালিকের দ্বারা। সে সামরিক সাফল্যে তৃপ্ত হয়ে পলায়নপর মুসলিম বাহিনীকে ধাওয়া করা থেকে বিরত থাকে। এটা না করলে এই যুদ্ধের ইতিহাস অন্যরকম হতে পারত। তদুপরি হাওয়াজিনদের তীর চালনার দক্ষতা ছিল অত্যন্ত কম। এই যুদ্ধে মাত্র কয়েকজন মুসলিম ও তাদের বাহন অর্থাৎ ওট ঘোড়া আহত হয়েছিল, কিন্তু কোনো প্রাণহানি ঘটেনি। আল্লাহর রাসূল গোটা পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে সম্ভাবনার আলো দেখতে পান। তিনি মালিকের এই সহজ ও তাৎক্ষণিক বিজয়ের আনন্দ নিয়ে ফিরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি মুসলমানদেরকে তার চারদিকে সমবেত হওয়ার আহ্বান জানানোর জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন। হযরত আব্বাস ছিলেন একজন বিশাল আকৃতির মানুষ। কথিত আছে যে তার কণ্ঠ এতটাই জোরালো ছিল যা 1 মাইল দূর থেকেও শোনা যেত। তিনি তার সর্বশক্তি নিয়োগ করে আহ্বান জানাতে থাকেন, হে মুসলিমরা, তোমরা আল্লাহর বাণীবাহকের নিকট একত্রিত হও। তিনি প্রতিটি গোত্রকে সমবেত হওয়ার আহ্বান জানান। এই আহ্বান প্রায় প্রতিটি মুসলমানের কাছে পৌঁছে যায় এবং তারা সাথে সাথে আল্লাহর রাসূলের পাশে সমবেত হতে থাকে। প্রথমে শখানেক লোক একত্রিত হওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল তাদের প্রতি আক্রমণের নির্দেশ দেন। তারা সঙ্গে সঙ্গে নিকটবর্তী এলাকায় অবস্থানকারী হাওয়াজিনদের উপর আক্রমণ চালায় এবং তাদেরকে পিছু হটতে বাধ্য করে। অল্প সময়ের মধ্যে সমবেত মুসলিমদের সংখ্যা 1000-এ পৌঁছে গেলে আল্লাহর রাসূল হাওয়াজিনদের উপর সর্বাত্মক আক্রমণের নির্দেশ দেন। এখন মালিকের বিস্মিত হওয়ার সময়, কেননা নিশ্চিত বিজয়ের আনন্দে অভিভূত সেনাপতি যদি ব্যাপক আক্রমণের সম্মুখীন হয় তাহলে তার বিস্মিত না হয়ে উপায় থাকে না। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে হাতাহাতি যুদ্ধ পর্যন্ত হয়ে যায়। আর মুসলিমরাও চাচ্ছিল এটাই, কেননা সম্মুখ যুদ্ধের তরবারি চালনায় তাদের দক্ষতা সর্বজন বিদিত এবং তাদের দক্ষতার ফলে তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে আয়ত্তে আনতে সক্ষম ছিল। হাওয়াজিনরা ক্রমান্বয়ে পিছু হতে বাধ্য হয়। মুসলিম বাহিনীর প্রচন্ড আক্রমণের মুখে হাওয়াজিনরা ব্যাপক হারে ধরাশায়ী হতে থাকলে আল্লাহর রাসূল দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ প্রকৃতপক্ষেই আল্লাহর প্রেরিত রাসূল। তিনি তার পাশে দাঁড়ানো যোদ্ধাদের উদ্দেশ্য করে বলেন, এটাই উপযুক্ত সময় চূড়ান্ত আঘাত হানার। পরিস্থিতির প্রতিকূলতা বিবেচনা করে মালিক তার বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। হাওয়াজিনদের কিছু পিছনেই সাকিব গোত্রের যোদ্ধারা অবস্থান নিয়েছিল। তাদের পশ্চাৎ রক্ষী হিসেবে ব্যবহার করে মালিক হাওয়াজিনদেরকে নিরাপদ দূরত্বে প্রত্যাহার করে নেয়। মুসলিমরা সামনে অগ্রসর হয়ে সাকিব গোত্রের যোদ্ধাদের মোকাবেলা করে তাদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে। প্রচুর ক্ষতি স্বীকার করার পর সাকিব গোত্রের যোদ্ধারা পালিয়ে যেতে বাধ্য হয়।
মালিকের সাথে যোগদানকারী অন্যান্য গোত্রগুলো, যাদের অনেকে আদৌ যুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা সাকিফের লোকদেরকে অনুসরণ করতে থাকে। ইতিমধ্যে মালিক হাওয়াজিনদেরকে নিরাপদে গিরিপথটিতে নিয়ে মোতায়েন করে এবং একটি প্রতিরক্ষামূলক যুদ্ধের সিদ্ধান্ত নেয়, কেননা এই গিরিপথটিকে রক্ষা করতে পারলে তাদের পরিবার ও গবাদি পশুগুলো নিরাপদ থাকবে। মুসলিম বাহিনী যে শুধু ফাঁদে পড়ার ঝুঁকি সামলে উঠেছে তাই নয়, বরং তারা এবার পাল্টা আক্রমণ করে শত্রু বাহিনীকে যুদ্ধক্ষেত্র থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। এটা ছিল তাদের কৌশলগত বিজয়, কিন্তু এখানেই শেষ নয়। যুদ্ধের প্রথম পর্যায়ে অতিক্রান্ত হলে আল্লাহর রাসূল মুসলিম বাহিনীর গুটি কয়েক পলাতক বাদে সকল যোদ্ধাকে পুনরায় একত্রিত করেন এবং অনুকূল পরিস্থিতির সমস্ত সুযোগ ব্যবহারের সিদ্ধান্ত নেন। তিনি একটি শক্তিশালী অশ্বারোহী বাহিনী সংগঠিত করে সম্মুখে পাঠিয়ে দেন, যেন মালিক হাওয়াজিনদেরকে পুনরায় সংগঠিত করার সুযোগ না পায়। বনি সুলাইম সহ বেশ কয়েকটি দল এই অশ্বারোহী বাহিনীতে যোগ দেয়। এর পূর্বেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি সুলাইম গোত্রের যোদ্ধাদের উপর তার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সক্ষম হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্য মুসলিম বাহিনীর পাল্টা আক্রমণে যোগদানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন, কেননা তিনি বনি সুলাইম গোত্রের পলায়নের স্রোতের চাপে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। পাল্টা আক্রমণের পর্যায়ে শেষ হলে আল্লাহর রাসূল তার কাছে গিয়ে ক্ষতস্থানে ফু দিলে তিনি সুস্থ বোধ করেন এবং উঠে দাঁড়ান। তারপর তিনি বনি সুলাইম গোত্রের উপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এই পুনর্গঠিত বাহিনীর কমান্ডার মনোনীত করা হয় জুবাইর ইবনুল আওয়ামকে। তিনি উপত্যকাটি ধরে অগ্রসর হয়ে গিরিপথে মালিকের মোকাবেলা করেন। একটি সংক্ষিপ্ত ও তুমুল সংঘর্ষের পর মালিক এই গিরিপথটি ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। গোটা উপত্যকাই এখন মুসলিমদের নিয়ন্ত্রণে। আল্লাহর রাসূল জুবাইরের নেতৃত্বে অশ্বারোহী বাহিনীটিকে এই গিরিপথ পাহারা দেওয়ার জন্য মোতায়েন করেন, যাতে হাওয়াজিনদের সম্ভাব্য পাল্টা আক্রমণ রোধ করা যায়, এবং আবু আমেরের নেতৃত্বে অন্য একটি দলকে আওতাসে পাঠিয়ে দেন। হাওয়াজিনরা গিরিপথ থেকে বিতাড়িত হয়ে আওতাসে তাদের পরিবার ও গবাদি পশু রক্ষার জন্য ক্যাম্পের চারদিকে অবস্থান নেয়। আওতাসে মুসলিম বাহিনীর আক্রমণের ফলে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। আবু আমের সম্মুখ যুদ্ধে 9 জন শত্রুকে খতম করার পর 10ম ব্যক্তির হাতে তিনি শহীদ হন। আবু আমেরের মৃত্যুর পর তার চাচাতো ভাই আবু মুসা নেতৃত্ব গ্রহণ করেন এবং হাওয়াজিনরা আওতাস ছেড়ে পালিয়ে না যাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। হাওয়াজিনদের ক্যাম্প মুসলিমদের দখলে চলে আসে। এমন সময় জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অশ্বারোহী বাহিনীও তাদের সাথে যোগদান করে। খালিদের অবস্থান ছিল এই অশ্বারোহী বাহিনীর সম্মুখ ভাগে। যুদ্ধের এই পর্যায়ে শত্রু বাহিনীর বিভিন্ন গোত্রের মধ্যে সমঝোতা সম্পূর্ণরূপে ভেঙে যায়। হাওয়াজিন ও অন্যান্য গোত্র তাদের বিভিন্ন আস্তানায় চলে যায়। এ সময় মালিকের নেতৃত্বে সাকিফ গোত্রের যোদ্ধারা তায়েফ গিয়ে আশ্রয় নেয় এবং মুসলিম বাহিনীকে শেষ পর্যন্ত প্রতিরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করে। হুনাইনের যুদ্ধের এখানেই সমাপ্তি। বিষয়ের ব্যাপার হলো যে এই যুদ্ধে মুসলিম পক্ষের হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে একেবারেই নেই। বেশ কয়েকজন আহত হলেও নিহতের সংখ্যা ছিল মাত্র 4 জন। প্রতিপক্ষের তীরন্দাজদের অদক্ষতা এবং অপরপক্ষে মুসলিম যোদ্ধাদের দক্ষতা ও সাহসিকতাই হয়তো এর কারণ। মুসলিম যোদ্ধাদের কেউ কেউ একাই 3 থেকে 4 জন প্রতিপক্ষের সাথে লড়াই করে তাদেরকে একের পর এক হত্যা করতে সমর্থ হয়। ফলে অমুসলিমদের নিহতের সংখ্যা দাঁড়ায় 70-এ। বিজ্ঞ দুরাই ছিল নিহতদের মধ্যে একজন, যে মালিককে তার পরিবারবর্গ দূরে রাখার ব্যর্থ পরামর্শ দিয়েছিল। আওতাসের শত্রু ক্যাম্প থেকে মুসলমানগণ 6000 নারী, শিশু ও কৃতদাসকে বন্দী করে এবং হাজার হাজার গবাদি পশু হস্তগত করে। এই প্রথমবারের মতো মুসলিম বাহিনী একটি বড় অপারেশনে শত্রুর ফাঁদের সম্মুখীন হয়। যুদ্ধের ইতিহাসে এটাই ছিল দ্বিতীয় ঘটনা যেখানে একটি সম্পূর্ণ বাহিনী আরেকটি সম্পূর্ণ বাহিনীর পাতা ফাঁদে পড়েছিল।